বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া ডাবগাছে নতুন করে ফুল এসেছে, তবে মায়ের কোল থেকে ঝরে যাওয়া ফুলগুলো আর ফিরবে না। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনা শোকে বিহ্বল করে রাখে পুরো জাতিকে। এখনও দুর্ঘটনাস্থলে এসে ভিড় জমাচ্ছেন অনেকেই, জানাচ্ছেন নিজেদের কষ্টের কথাগুলো। বাচ্চাদের কথা শুনে তখন থেকে তো আমাদের অস্থিরতা লাগতেছে, কাকে ফোন দেবো। যে আমার বোন ছিল, বোনকে পরে ফোন দিয়ে জানতেছি। বাচ্চাদের আর্তনাদ, বাচ্চাদের এই যে পুড়ে যাওয়া দগ্ধ, খুবই খারাপ দৃশ্য। যারা ইন্তেকাল করেছে আমি দোয়া করি তারা যাতে শহীদের মর্যাদা পায়, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করেন, তারা জান্নাতের পাখি হয়ে থাকুক। আর যারা অসুস্থ হয়ে এখনো হসপিটালে আছেন তারা সুস্থ হয়ে তার যার বাবা মার কাছে ফেরত যাক। দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে বিমান বাহিনী। চলছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। বাচ্চারা অসুস্থ ছিল, যেসব বাচ্চাদের ড্রেসিং লাগবে, প্লাস অনেক বাচ্চারা মেন্টাল একটা, আপনারা জানেন, মানসিক একটা আঘাত পেয়েছে। এই জন্য আমরা প্রতিদিন 2 জন করে ডক্টর আসতেছি। আজকেও 2 জন ডক্টর এসেছি, একজন মেল ডাক্তার, একজন ফিমেল ডক্টর। এবং আমরা বাছাই করছি যে কারো যদি মানসিক সমস্যা থাকে তাহলে আমাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ডক্টর এসে দেখে যাবেন। প্লাস কোনো রোগীর যেটা এখানে চিকিৎসা সম্ভব না, আমরা তাদেরকে সিএমএইচে চিকিৎসা প্রদান করছি। মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। মেঝেতে সাজিয়ে রাখা ব্যাগগুলো যেন অপেক্ষা করছে তার মালিকের জন্য। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এখনও অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর কোনো প্রাণ না যায়, এমনটাই প্রত্যাশা সবার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।